আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের রেজাল্ট সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে কি রেজাল্ট হবে নাকি পরীক্ষাটি বাতিল হবে সে নিয়ে অনেক সন্দিহান। অনেকে অনেক প্রশ্ন করতেছেন, অনেক কমেন্ট করতেছেন। মূলত তাদেরই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আজ অনেক কয়েক মাস হয়ে গেল এবং এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে 22শে এপ্রিল, অর্থাৎ সংশোধিত যে ফলটি প্রকাশ করে সেটা হলো 22শে এপ্রিল এবং এখানে পাশ করেছে টোটাল 46,199 জন। আর এই পরীক্ষা 29শে মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। অধিদপ্তর বেশ কিছু আপনাদের এই পরীক্ষা নিয়ে তারা তদন্ত করেছে। সেই তদন্তে উঠে এসেছে যে পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি হয়নি কিংবা প্রশ্ন ফাঁস হয়নি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষাটি। আপনারা সকলেই জানেন এই পরীক্ষায় কি প্রকার দুর্নীতি হয়েছে, কি পরিমাণ প্রশ্ন ফাঁস হয়েছে। আমি মনে করি এখানে যতগুলো পরীক্ষা দিচ্ছি মানে ছিল আর কি, তার প্রায় 10% থেকে 15% এর মতো কিন্তু প্রশ্নপত্র পরীক্ষার আগেই হাতে পেয়ে গেছিল। কেননা এটা বিভিন্ন মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলোতে আমরা দেখেছিলাম আগে রাত্রেই কিন্তু ফাঁস হয়েছে। কিন্তু অধিদপ্তর আ এত টাকা খরচ করে, এত কিছু করে দেখলো, শেষ পর্যায়ে এসে দেখলো কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়নি। সেটি সম্পূর্ণরূপে গুজব। আর যারা রিড করেছিল তারা পরীক্ষাতেই পাস করেনি, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। আর পরীক্ষা কি হয়েছে, কি হয়নি, প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। আসুন ডেইলি ক্যাম্পাস কি তথ্য দিয়েছে আজকে সেটা আপনাদের জানাই। 13ই আগস্ট 2024 প্রাথমিকের নিয়োগের প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত প্রতিবেদন যা আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার 13ই আগস্ট অর্থাৎ আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 3জন ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন। যে 3জন রিট করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন। এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে বুঝতে পারতেছেন যে পরীক্ষাটি বাতিল হচ্ছে না, এটার চূড়ান্ত রেজাল্ট তারা দিয়ে দিবে। ওই কর্মকর্তা আরও বলেন, তদন্ত প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে। কাজেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন। একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিলেন। আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালতের প্রতিবেদন দেখে এ বিষয়টি চূড়ান্ত নির্দেশনা দেবেন। আদালতের নির্দেশনা পেলে চলতি মাসেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আসলে কি বলবো, আমরা সকলেই জানি, অর্থাৎ আপনারাও সকলেই জানেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা, এখানে প্রক্সি বা অন্যান্য জালিয়াতি হয়েছে কিনা। কিন্তু দিন শেষে আমরা দেখতেছি যে কোনো কিছুই হয়নি। এখানে স্বচ্ছ একটি পরীক্ষা হয়েছে। আসলে কাকে বিশ্বাস করব, নিজেকে না ওদের প্রতিবেদনকে? লক্ষ কোটি টাকা খরচ করে একটি প্রতিবেদন তৈরি করলো, সেই প্রতিবেদনটি যদি বিশ্বাস না করেন তাহলে কি লক্ষ কোটি টাকা গোছায় গেল, নষ্ট গেল এই রাষ্ট্রের? এই প্রশ্ন আপনাদের কাছে। দিন শেষে আপনারা অনেকেই তো চাচ্ছেন, যারা পরীক্ষায় পাশ করেছেন তারা সকলেই চাচ্ছেন, প্রায় 90% চাচ্ছেন যে পরীক্ষার ফলাফল দিয়ে দেখ। আসলে আপনারাও একটা আহ, ইয়েতে আছেন, আশায় আছেন যে পরীক্ষার ফলাফল দিলে হয়তোবা আমি
টিকে যাব বা আমার চাকরিটি হয়ে যাবে, আমি সফলতা পেয়ে যাব, সোনার হরিণটি পেয়ে যাব। কিন্তু দেখবেন দিন শেষে কেউই কিন্তু সেই সোনার হরিণটি পাবেন না। কেননা যারা দুর্নীতি করে প্রশ্ন ফাঁসে জড়িত তারা কিন্তু এখানে ৭৫ এর মধ্যে ৭০ প্লাস নাম্বার পেয়ে যাবে। আর আপনারা ৬০ প্লাস বা ৬৫ প্লাস পেয়ে কিন্তু আপনাদের চাকরিটি হবে না। তারপরে যাদের ভাগ্যে রয়েছে, ভাগ্যে থাকলে অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু রেজাল্ট হয়ে যাচ্ছে, দ্রুতই রেজাল্ট হয়ে যাবে। সেজন্য যারা পরীক্ষায় পাস করেছেন, ভাইবা দিয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা। আর সবার আগে আমার এই চ্যানেলেই আপনারা সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট অক্টোবরের শেষে বা নভেম্বরে পাবলিশ করা হবে। আর ১৮তম নিবন্ধনে ৪০ প্লাস পেয়েই কিন্তু এবার পাস আসবে বেশ কিছু সাবজেক্টে। কি সাবজেক্টে ৪০ প্লাস পেয়েই পাস আসবে সেগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও আমি করেছি, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।